বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। আশা করি সকলে ভালো আছেন। সকল দাদা ও মায়েদেরকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু, এবং সবাই যাতে ভালো থাকেন সেই প্রার্থনা জানাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদ পদ্মে। আজকে সত্যানুসরণের একটি বাণী আপনাদের সামনে তুলে ধরব। সেই বাণীটি মাধ্যমে আমরা জানতে পারব সাধু কে, সাধু কাহাকে বলে, এবং আমরা বাঙালিরা কেউ কিছু ভালো করলে আমরা সাধু সাধু বলি। কেন বলি? এর তাৎপর্যটা কি, এর মর্মার্থটা কি, সেটাই আজকের পাঠ ও আলোচনার মাধ্যমে আমরা জানতে পারব। ঠিক আছে, তো পাঠ ও আলোচনার মধ্যে যাওয়ার পূর্বে সবার কাছে আমার একটাই বিনম্র নিবেদন যে এই ঠাকুরের বাণী, অমৃতবাণী আমরা শ্রবণ করি এবং আমাদের জীবনে কোথাও না কোথাও বিশালভাবে কাজ করে। এই বাণী শুনবার জন্য প্রতিনিয়ত আমি ভিডিও তৈরি করি আপনাদের কাছে পৌঁছবার জন্য। আপনারা যদি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট করে জানান যে কোথা থেকে দেখছেন, কেমন লাগছে, কেমন আছেন, যদি জানান, আদান প্রদান হয় তাহলে খুব ভালো লাগে। আর সাবস্ক্রাইব করে জুড়ে থাকলে সাবস্ক্রাইব করে অল করে দেবেন ঘন্টি বাজিয়ে, তাহলে আমার প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তো আসুন আজকে আমরা সেই পাঠের মধ্যে যাই। সাধু কাকে বলে? এই বাণীটি পাঠ হওয়ার পর পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেব শ্যামাপদ সৎপথীকে বাণীটি আলোচনা করতে বললেন। তিনি ঠাকুর সাধু সম্পর্কে বলেছেন যে সাধু সেজো না, সাধু হতে চেষ্টা করো। এই কথাটি সত্যানুসরণে আছে। সাধু সেজো না, সাধু হতে চেষ্টা করো। তাহলে এই কথাটি পাঠ করার পর তিনি বলছেন, অর্থাৎ শ্যামাপদ সৎপথী বলছেন, সাধু সেজে বসে থেকো না, প্রকৃত সাধু হও। ঠাকুরের ছড়ায় দেওয়া একটা বাণী আছে। সে বাণীটি কি? সাধু কারে কয়? নিষ্পাদনের সিদ্ধ যারা, নিষ্পাদনের সিদ্ধ যারা, চরিত্রে তন্ময়। সাধু কারে কয়? নিষ্পাদনের সিদ্ধ যারা, চরিত্রে তন্ময়। এই তন্ময় কথাটির অর্থ কি? তন মানে তারময়, অর্থাৎ ইষ্টময়, সে ভগবানময়, মঙ্গলময়, কল্যাণময়ের যার চরিত্র। এবং নিষ্পাদনের সিদ্ধ যারা, এই নিষ্পাদনের অর্থটি কি? নিষ্পাদনের অর্থ শ্রী পিতৃদেব বলছেন যে নিষ্পাদন সিদ্ধ মানে কি? তিনি বলছেন উত্তরে, যে কাজই আসুক করুক তা আটকায় না, আটকায় তো নাই, সুন্দরভাবে সমাপন করে। ওইভাবে চেষ্টা করতে হবে, ওইভাবে চেষ্টা করতে হবে, চরিত্রটাকে ওইভাবে গড়ে তোলার চেষ্টা করতে হবে, না সেজে। শ্রী শ্রী পিতৃদেব হরিপদদাকে আলোচনা করতে বললেন। হরিপদদা, সাধু কথাটা এসেছে সাত ধাতু থেকে, অর্থাৎ নিষ্পন্ন করা, প্রবৃত্তি মার্গী চলন ত্যাগ করে ইষ্টমুখী হয়ে চলা। প্রবৃত্তি মাফিক না চলে ইষ্টের নির্দেশ মতো চললে প্রকৃত মানুষ হওয়া যায়। যেসব সদ্গুণ থাকলে ইষ্টের সেবা করা যায়, ইষ্টের পথে অকপটভাবে চলা যায়, সেই চলাকে বলা হয় সাধু। তাহলে হরিপদদা যে ব্যাখ্যা করলেন যে সাধু কাকে বলে, না, যেসব সদ্গুণ ইষ্টের সেবা থাকলে ইষ্টের সেবা করা যায়, ইষ্টের পথে অকপটভাবে চলা যায়, সেই চলাকে বলা হয় সাধু। অকপটভাবে চলা যায়। হয়তো ধুতি, পাঞ্জাবি ও চাদর পরিহিত এক দাদা, দেখতেই খুব সুন্দর, তিনি মুখে ঠাকুর ঠাকুর করেন, অথচ 30 দিনের দিন ইষ্টভৃতি পাঠান না। পাঠান, তবে নিয়ম মতো নয়। মুখে যা বলেন তা চরিত্রে নেই, কথায় কাজে মিল নেই,
অথচ মুখে ঠাকুর এই বলেছেন, এমন হতে বলেছেন ইত্যাদি লোক সমক্ষে বলে বেড়ান। তার সব কিছুর মধ্যে দেখা যায় আসল চলন নেই, চরিত্র নেই, ভণ্ডামির ভাব। যা করলে মানুষ অকপট ইষ্টনিষ্ঠ হয়ে ওঠে সেই চলনায় প্রতিনিয়ত চলার চেষ্টা, নিয়মিত নাম ধ্যান, ইষ্ট নির্দেশ পালন এবং যেসব গুণাবলী চরিত্রগত করতে বলেছেন সেইগুলি করে চলা। তার সেবক হতে হবে। তা হতে গেলে যা যা করণীয় তা করে চলা। ঠিক ঠিক চললে সাধু হতে পারে একদিন। পোশাক পরিচ্ছদ করে পরে কিংবা বাক আড়ম্বরের মধ্যে সাধু সাজা যায়, সাধু হওয়া যায় না। এই ব্যাখ্যার পরে শ্রী শ্রী পিতৃদেব বললেন, একজন ভালো ফুটবল খেলোয়াড় যখন ভালো খেলে তখন অনেকেই বলে সাধু সাধু। তার অর্থ যে রকম খেললে ভালো খেলা যায় সেই সব কায়দা বা নিয়ম করায়ত্ত করে খেলছে, তাই বলছে সাধু সাধু। তাহলে এইখানে সাধু কথার অর্থ কি? সাধ অর্থাৎ সাধনা করা। সাধনা করে যখন আমরা এগিয়ে চলি বা কোনো একটা কাজ সাধনার দ্বারা আমার করায়ত্ত করে নিই, কোনো কিছু, কোনো একটা প্রসেসকে, কোনো একটা কায়দাকে আমি যখন আমার করায়ত্ত করে নিই তখন সেটাতে হই আমি দক্ষ, ঠিকভাবে নিষ্পাদন করার যোগ্য হয়ে উঠি, সিদ্ধ হয়ে উঠি। তাই বলছেন যে যখন মানুষ ভালো কিছু করে বা ভালো কিছু করার ক্ষমতা তার মধ্যে আসে বা করতে পারে যখন, তাই এই খেলোয়াড়ের উদাহরণটি দিলেন, অতি সুন্দর উদাহরণটি, যে যেভাবে খেললে ভালো খেলা যায় সেই সবভাবে খেলে এবং সেই নিয়ম কায়দাগুলি সে করায়ত্ত করে এবং সে যখন খেলে তখন সবাই বলে সাধু সাধু। তাহলে সাধু কথাটা আমরা কেন বলি? যে সাথে সাথে দক্ষ হয়ে ওঠে, সিদ্ধ হয়ে ওঠে, সেই সাধু। আর তাকে যখন আমরা দেখি তখন সাধু সাধু বলি। তাই সাধুবাদ, এই সাধুবাদটা আমাদের বাঙালিদের মধ্যে আছে। তাহলে সাধু সেজো না, সাধু হতে চেষ্টা করো, তাই নয় কি? তাহলে সাধু অর্থ কি হলো? যে কাজে আসুক বা করি না কেন তা আটকাবে না, বরং সুন্দরভাবে সমাপন হবে। ঠিক আছে? এইভাবে আমাদেরকে চেষ্টা করতে বলছেন ঠাকুর এবং চরিত্রটাকে সেইভাবে গড়ে তুলতে বলছেন। তাহলে কি হবে? আমরা সাধু না সেজে সাধু হতে চেষ্টা করা হবে আমাদের। ঠিক আছে? আজকের জন্য এতটুকু। আশা করি সকলে ভালো লেগেছে। আবার দেখাবে আরেকটি ভিডিওটিতে। ঠিক আছে? ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। জয় বন্দে পুরুষোত্তম।